কিছু মুনাফিক, দালাল, বেঈমান, বিশ্বাসঘাতক ওদের কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ২৬ জন এখানে শুয়ে আছেন। ২৬ জনের খবর আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ২৬ জনের খবর। আর এই টিলাটি সম্পূর্ণরূপে রক্তে রাঙানো ছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল। এই জায়গার সম্বন্ধে অনেকের জানা আছে আর অনেকের জানা নেই। এটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো বর্তমানে দেখাশোনা করা হয় ভালো করে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন। এই সিপাহী বিদ্রোহের প্রভাব গোটা দেশে পড়েছিল এবং একসাথে চট্টগ্রামে খুব বেশি প্রভাব পড়ে এবং সারা দেশে ঘোষণা করা হয় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন। এবং কিছু আমাদের দেশের সিপাহী চট্টগ্রামের একটি কার্যালয়ে হামলা চালিয়ে অনেক জেলবন্দীদের মুক্ত করে ত্রিপুরায় চলে আসেন। প্রিয় দর্শক, এই ত্রিপুরা থেকে যখন এখানে এসেছিলেন এই মালেগড়ে, এই লাতুতে অবস্থান করার জন্য, তখন ওনারা সম্পূর্ণরূপে অবস্থান করতে পারেননি। অবস্থান করার আগে এই মুনাফিকেরা, দালালরা, বিশ্বাসঘাতকেরা খবর পৌঁছে দেয় ইংরেজ মেজর বিংকে। আর এই খবর পেয়ে ব্রিটিশ সেনাদেরকে নিয়ে এই টিলায় এসে এলোপাতাড়ি হামলা চালায়। ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ২৬ জনের খবর, সবার কিন্তু নাম ওই পার্টিকুলার সময়ে মানে আইডেন্টিফাইড করা যায়নি, সবার পরিচয় পাওয়া যায়নি। তো প্রিয় দর্শক, এই মালেগড় ওয়ার মেমোরিয়ালের উপর আমি আগে আরও একটি ভিডিও করেছি, তবে সেটি বেশি বিস্তারিত নয়, এজন্য আবার এখানে আসলাম।